আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের জন্য যে প্রস্তুতির প্রয়োজন তা কি ঠিকঠাক মতো নিয়েছেন? অথবা আপনি চাকরিতে আছেন, এগিয়ে যেতে চাচ্ছেন সামনে, কিন্তু এগিয়ে যাওয়ার জন্য নিজেকে যে প্রতিনিয়ত হালনাগাদ করে নিতে হয়, সে প্রক্রিয়াটাও কি যথাযথ হচ্ছে? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই, সেসবের উত্তর জানাতেই আমাদের আজকের আয়োজন চাকরির বাজার। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, আর পুরো আয়োজন জুড়ে আছি আমি ফরহাদ বিন নূর। আমরা শুরুতেই বেশ কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এমএমএস প্রকল্পের জন্য প্রোগ্রাম অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যে বিভাগে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এমএমএস প্রকল্প, পদের নাম প্রোগ্রাম অফিসার, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি, অভিজ্ঞতা কমপক্ষে 1 থেকে 2 বছর, চাকরির ধরন চুক্তিভিত্তিক, কর্মক্ষেত্র যে কোনো স্থানে, প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউই আবেদন করতে পারবে, বয়স সীমা সর্বোচ্চ 40 বছর, বেতন আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় 28 ডিসেম্বর 2025। আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখব। আকিজ গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখছি যে বিভাগ সেটি হচ্ছে পিপিএম প্ল্যান্ট, পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালের উপর হতে হবে, অভিজ্ঞতা কমপক্ষে 1 থেকে 3 বছর, চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র ধামরায়ে কারখানায়, আর প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ, বয়সসীমা 21 থেকে 28 বছর, বেতন আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদনের শেষ সময় 25 ডিসেম্বর 2025। আমরা এবার একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখব। প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড রিসার্চ অ্যান্ড ইনোভেশন পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। প্রাইম ব্যাংক পিএলসি তাদের যে পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে হেড রিসার্চ অ্যান্ড ইনোভেশন, পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি, পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তবে পিএইচডি ডিগ্রি থাকলে তাদের অগ্রাধিকার থাকবে। অন্যান্য যোগ্যতা ব্যাংকিং, আর্থিক বাজার অথবা অর্থনৈতিক নীতির বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে, অভিজ্ঞতা 15 বছর, চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র অফিসে ঢাকায়, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে, বয়স সীমা উল্লেখ নেই, বেতন আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী। আর আবেদনের শেষ সময় 31 ডিসেম্বর 2025। দর্শক, চাকরির বাজারে এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। আমরা আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেব। এবার বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটি দেখে নিব। প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল বিসিডিএল বিভাগ টেকনিশিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু দেখে নেব বিস্তারিত কি কি আছে। বসুন্ধরা গ্রুপ তাদের যে প্রতিষ্ঠান সেই পদের যেখানে তারা যে পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে টেকনিশিয়ান, পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান, অন্যান্য যোগ্যতা টেলিফোন সিস্টেম ইনস্টল, কনফিগার এবং রক্ষণাবেক্ষণে দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা আমরা দেখছি কমপক্ষে 5 বছর, চাকরির ধরন ফুল টাইম, আর কর্মক্ষেত্র অফিসে ঢাকায়, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এখানে, বয়স সীমা উল্লেখ নেই, বেতন আলোচনা সাপেক্ষে, অন্যান্য সুবিধা দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে 2টি উৎসব বোনাস। এছাড়া আমরা দেখছি আবেদনের শেষ সময় 26 ডিসেম্বর 2025। এবার আমরা দেখে নিব ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বিভিন্ন অফিসের 11 থেকে 17তম গ্রেডের 14টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব কি কি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। প্রথমে যদি আমরা দেখি যে সমাজবিজ্ঞান বিভাগ তারা একটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, যেখানে বেতন স্কেল এবং গ্রেড হচ্ছে 12,500 থেকে 30,200
30 টাকা, যার গ্রেড হচ্ছে 11তম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেসের জন্য বাইন্ডার পদে একটি পদ আছে, যেখানে তাদের বেতন হচ্ছে 9,000 থেকে 21,800, গ্রেড 17। আর তৃতীয় আরেকটি এখানে পদ রয়েছে প্রধান প্রকৌশলীর দপ্তর, পদের নাম লিফটম্যান, পদ সংখ্যা 2টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490, আর গ্রেড হচ্ছে 16তম। আবেদনের শেষ তারিখ 13 জানুয়ারি 2026। চাকরির বাজারে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরই। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন সুপারস্টার গ্রুপের ডিরেক্টর HR খন্দকার গোলাম আজম। কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা আজকে একটু জেনে নেব, আপনি তো প্রাইভেট সেক্টরে দীর্ঘদিন ধরে আছেন, HR এডমিনের বিষয়গুলো আপনি দেখেন। একটু জানবো যে এখন তো বছর শেষ, নতুন বছর আসছে। আমরা দেখি যে বিশেষ করে ঈদের সময়গুলোতে, ঈদ শেষ হওয়ার পরে অনেকে বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করে, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে। সেটা কিন্তু শুধু ঈদের পরে না, আমরা দেখি যে নতুন বছরেও কিন্তু সেটা হয়। কি কারণে? দেখুন, থ্যাংক ইউ। প্রথমে, মানুষ তো সাধারণত কোনো কাজ বদলাইতে চায় না, যেভাবেই কাজ করে সেভাবেই চলতে চায়। কিন্তু হয়তো কোনো একটা রিয়েলিটির কারণেই হয়তো সে বদলাইতে চায়। যেমন ঈদের পরের ব্যাপারটা বলি, অনেক সময় ঈদ বোনাস পেয়ে হয়তো চিন্তা করে কোনো একটা ভালো অফার পেলে সেখানে মুভ করার চিন্তা করে। যদি ঈদের আগে চলে যেত হয়তো তার বোনাসটা পেতো না। আবার সব পদেই যে সবাই যাচ্ছে তা না, হয়তো নিচের দিকে যারা আছেন তাদের হয়তো একটু কম বেতন, অন্য জায়গায় হয়তো একটু বেতন বাড়লো, তখন সে হয়তো মুভ করে। বেতনের সাথে অনেক সুযোগ সুবিধা থাকতে পারে, একটা ভালো কোম্পানি থাকতে পারে, সব মিলেই হয়তো চেঞ্জ করে। কিন্তু নর্মালি কিন্তু মানুষ কিন্তু চেঞ্জ হতে চায় না, কিন্তু রিয়েলিটি হয়তো তাকে নেয় চেঞ্জের জন্য। রাইট। আচ্ছা, আপনি সুযোগ সুবিধার কথা বলছিলেন। আমরা দেখি যে অনেক প্রতিষ্ঠানের বেসিক জায়গাগুলোতে, যেমন আমরা দেখি যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এই ব্যাপারগুলো কোনো কোনো প্রতিষ্ঠানে থাকে, কোনো কোনো প্রতিষ্ঠানে থাকে না। সেক্ষেত্রে এটা নিয়ে আপনি কি বলবেন? যদি এভাবে দেখি আমরা, যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু তাকে চালাতে, বেসিক জায়গাগুলোতে একটা ঠিক আছে, যে চালাতে হবে তার ইনকাম থেকে, ইনকাম প্লাস মাইনাস করে, আবার একটা কালচার থাকে। তো ডেফিনেটলি আমার যদি বলি যে লেভেল ল অনুযায়ী গ্র্যাচুইটি স্কিম থাকা উচিত সব অর্গানাইজেশন। হয়তো প্রভিডেন্ট ফান্ড না থাকলেও হয়, হয়তো অনেক কোম্পানি আস্তে আস্তে করছেও। অনেক বাংলাদেশি কোম্পানি দেখবেন যে আস্তে আস্তে অনেক কোম্পানি চেঞ্জ হচ্ছে, আবার কমপ্লায়েন্সে অনেক জোর হচ্ছে, সেক্ষেত্রেও চেঞ্জ করা লাগছে। এখন আমার মনে হয় যে এটা হচ্ছে আস্তে আস্তে। এবং সবচেয়ে বড় কথা, যারা সারভাইভ করতে পারতেছে, এখন ধরেন ইকোনমিক পজিশন বাংলাদেশ বলেন বা সারা ওয়ার্ল্ডেই যেহেতু সমস্যা, এই সমস্যার মধ্যে টিকে থেকে অনেক ভালো কোম্পানি আছে বাংলাদেশে যারা এটা প্রচারিত। আমার কোম্পানিতে আছে, প্রিএফ গ্র্যাচুইটি আমরা দিই এমপ্লয়ীদের। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানবো, যে সেলসম্যান নিয়ে একটু বলবো। এখানে তো অনেক, বাংলাদেশে অনেক সেলসম্যান, যত প্রতিষ্ঠান ব্যাপক। তো এখানে এটির ক্যারিয়ার কেমন এবং এটির চ্যালেঞ্জ কি কি আছে? আপনি থ্যাংক ইউ এই প্রশ্নটা। আমি সেলসম্যানদের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে কাজ করি, কানেক্ট হয়ে কাজ করি। এই জবটা অনেক কঠিন, কারণ আমি যদি FMCG ইন্ডাস্ট্রি, যারা মেইনলি ফাস্ট মুভিং কনজিউমার গুড নিয়ে কাজ করে, একটা হচ্ছে FO কে বা ফিল্ড অফিসারকে একদম দোকানে দোকানে যেতে হয়, এবং তাকে শীত বর্ষা সব মধ্যে যেতে হয়, নানা রকম কথাও শুনতে হয় দোকানদারের কাছে। ইজি না। তো এই প্রফেশনটা খুব কঠিন এবং বেতনও কম। এখানে শুরুটা খুবই কম। বাট এখানে আমি যদি মনে করি যে কোনো একটা জায়গায় যদি 1 বছর মানে টিকে যায় কোনো একজন FO বা ইয়াতে, তাহলে কিন্তু তার পক্ষে কাজ করা সুবিধাজনক এবং তার ক্যারিয়ারটা। এবং আপনি যেটা নিজে বললেন যে সব প্রতিষ্ঠানে সেলসম্যান লাগে, যেমন আমার কোম্পানিতে এখন 5,500 এমপ্লয়ি, অর্ধেকই সেলসম্যান। তো সেলসম্যান ছাড়া কোনো কোম্পানি নাই। তো এই জবটা কিন্তু ডিমান্ডও আছে, এবং এখানে যদি কেউ একগ্রতভাবে বা কি বলবো যে রুট লেভেলে আসলে কাজ করে তারা, এবং না, তারা কিন্তু অনেক দূর যেতেও পারে। কারণ এখানে ধরেন আমরা টেবিল জবে কিন্তু একটা জায়গা, কিন্তু ও যদি খুব ভালো পারফর্ম করে, ওই কোম্পানিতেও তারাও দাম দেয়, অন্য অর্গানাইজেশনও তাকে খোঁজের মধ্যে নেয়। তো এইরকম। এবং
এই ক্যারিয়ারটা আসলে যদি বলি যে কয়েকটা জায়গায় রিলেশনশিপ বিল্ড আপ করতে পারলে খুব ভালো করতে পারে তারা। রিলেশনশিপ ইন এসেন্স ধরেন দোকানদারের সাথে, তারপর ধরেন যদি তারা কাজ করে একজন ডিস্ট্রিবিউটরের সাথে, তারা অর্ডার কাটে একটা জায়গায়, ধরেন কি বলবো যে যারা ডেলিভারি ম্যান তাদের সাথে, এরকম যদি তারা এই কয়েকটা জায়গায় ভালো রিলেশনশিপ করতে পারে, তাদের জবটা খুব খুব সুবিধা তারা পায় এবং তারা উন্নতি করতে পারে। আচ্ছা, তাদের জন্য এই পরামর্শ আর কি। আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখবো যে আমরা দেখি যে প্রতি বছর আসলে বিভিন্ন প্রতিষ্ঠান তারা আমরা দেখি যে বেতন পর্যালোচনা করে, ইনক্রিমেন্টের যে বিষয়টা আমরাও পাই। সেক্ষেত্রে এখানে অনেক প্রতিষ্ঠান পার্সেন্টেজ অনুযায়ী দেয়, অনেক প্রতিষ্ঠান আবার কাজের মূল্যায়ন ওভাবে করে নানাভাবে দেয় আসলে। সেক্ষেত্রে একজন যারা চাকরি করছে তার সেই প্রতিষ্ঠানের ইনক্রিমেন্ট পাওয়ার জায়গা থেকে কত বেশি পেতে পারে, সেক্ষেত্রে বেশি পাওয়ার জন্য তার কি ধরনের পরিশ্রম হওয়া উচিত? আচ্ছা, যেটা বললেন যে একটা বললেন যে পদ্ধতিটা আমরা যদি বলি কেপিআই বেস করে, অনেক সময় ভালো পারফর্ম করলো ভালো বেতন। আবার অর্গানাইজেশন আছে যে ঠিক আছে আমরা এবছর এইরকম বিজনেস করছি, আমি তো গড় হারে এরকম একটা আমি সবাইকে দিতে পারি। তো এই ক্ষেত্রে সবসময় এমপ্লয়ীদের চেষ্টা করতে হবে যেন অর্গানাইজেশনটা ভালো করে। অর্গানাইজেশন যদি ভালো প্রফিট করে তখনও কিন্তু ভালো সে ইনক্রিমেন্ট দিতে পারে। অনেক অর্গানাইজেশন তো এখন অনেক অর্গানাইজেশন স্ট্রাগল, টিকে থাকতেই সমস্যা, তার মধ্যেও অথবা চেষ্টা করে দেওয়ার জন্য। তো আমার কাছে মনে হয় যে বেঞ্চমার্কটা এমনও উচিত যে আমাদের এমপ্লয়ি যারা তারা ভালো কাজ করবে, কোম্পানি ভালো করবে, কোম্পানিও তাদের জন্য দেখবে, এটা হওয়া ভালো। এবং আপনি যেটা বললেন যে এটা একটা কেপিআই বেস হলে ভালো, যেখানে মেজার করবে যে সবচেয়ে ভালো করবে সেই যেন মূল্যায়িত বেশি হয়। যে হয়তো খারাপ মানে রেজাল্টটা অত ভালো করতে পারে নাই, তারটা হয়তো কম হইলো, যে ভালো করলো তারটা যেন বেশি হইলো, এরকম হলে ভালো। এমপ্লয়িরাও খুশি হবে যারা ভালো পারফর্মার, আবার অর্গানাইজেশন উপকৃত হবে। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের যারা প্রার্থী রয়েছেন এবং যারা চাকরি করছেন তারা নিশ্চয়ই আমাদের আজকের এই আলোচনা থেকে অনেক উপকৃত হবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।